নমস্কার, সেফটি অ্যাটিটিউড ডেভেলপমেন্ট এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সংক্ষেপে যে পিপিই নামে পরিচিত তার উপরে আয়োজিত সেশনে সকলকে স্বাগত। এখন সেশন শুরু করা যাক। এই সেশনের উদ্দেশ্যগুলি দেখা যাক। এই সেশনের শেষে আমরা নানা ধরনের সাধারণ সুরক্ষা নির্দেশিকা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই এর উপযোগিতা এবং আনুষঙ্গিক বিপদসমূহ, বিভিন্ন অকুপেশন হ্যাজার্ডস এবং এর ধরনগুলি বলতে এবং সংজ্ঞায়িত করতে সক্ষম হব। বিভিন্ন ধরনের সুরক্ষা সতর্কতার জ্ঞান আমাদের ও সহকর্মীদের দুর্ঘটনা এড়াতে সাহায্য করে এবং যন্ত্রপাতিকে ড্যামেজ হওয়ার থেকে রক্ষা করে। এটা অর্জন করতে হলে প্রত্যেক ব্যক্তির সুরক্ষা পদ্ধতি অবশ্যই অনুসরণ করা প্রয়োজন। একটি ওয়ার্কশপের সুরক্ষাগুলিকে মোটামুটি 3টে শ্রেণীতে ভাগ করা যায়: সাধারণ সুরক্ষা, মেশিন সুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা। এখন প্রত্যেকটি ভাগ সম্পর্কে বিশদে জানা যাক। এখন সাধারণ সুরক্ষার দিকগুলি দেখা যাক। মেঝে এবং চলাফেরার পথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওয়ার্কশপে সতর্কভাবে চলাফেরা করতে হবে এবং দৌড়ানো যাবে না। চলন্ত অবস্থায় মেশিন ছেড়ে কোথাও যাওয়া যাবে না। কোনো অনুমোদন না থাকলে যন্ত্রপাতি বা মেশিনে হাত দেওয়া বা চালানো যাবে না। ঝুলন্ত লোডের নিচ দিয়ে হাঁটাচলা করা যাবে না। কাজের সময় বাস্তবিক কোনো হাস্যকৌতুক করা যাবে না। কাজের জন্য সঠিক যন্ত্র ব্যবহার করতে হবে। যন্ত্রপাতি উপযুক্ত স্থানে রাখতে হবে। ছিটানো তেল সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে। পুরানো এবং ড্যামেজ যন্ত্রপাতি তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে। কম্প্রেসড এয়ার কখনো নিজের দিকে বা সহকর্মীর দিকে ঘুরিয়ে ধরবে না। ওয়ার্কশপে যেন যথেষ্ট আলো থাকে তা নিশ্চিত করতে হবে। মেশিন না চলা অবস্থায় পরিষ্কার করতে হবে। মেটাল কাটিংস ঝাঁট দিয়ে ফেলে দাও। মেশিন শুরু করার আগে এর সম্পর্কে সব কিছু জেনে নাও। এখন ব্যক্তিগত সুরক্ষার দিকগুলি দেখা যাক। কর্মীদের থেকে আশা করা হচ্ছে চুল ছোট করে কাটতে হবে, জামার হাতা শক্ত করে কনুইয়ের উপরে গোটাতে হবে, সমস্ত বোতাম লাগিয়ে রাখতে হবে, এক পিস ওভারঅল অর বয়লার স্যুট পরিধান করতে হবে, সেফটি শুজ বা বুট পরতে হবে, টাই এবং স্কার্ফ ব্যবহার করবেন না, আংটি, ঘড়ি বা হার পরবেন না, মেশিনের দিকে ঝুঁকবেন না, কুলেন্ট ফ্লুইড দিয়ে হাত পরিষ্কার করবেন না, মেশিন চলার সময় গার্ড খুলবেন না, জোড়াতালি দেওয়া যন্ত্র ব্যবহার করবেন না। তখন মেশিন শুরু করবে যখন ওয়ার্কপিস নিরাপদভাবে আটকানো হবে, ফিড মেকানিজম যখন নিউট্রাল অবস্থায় থাকে, কাজের ক্ষেত্রটি পরিষ্কার থাকে। মেশিন চলা অবস্থায় ক্ল্যাম্প বা হোল্ডিং ডিভাইস অ্যাডজাস্ট করতে যেও না। ভেজা হাতে কখনো বৈদ্যুতিক যন্ত্রে হাত দেবেন না। কখনো ত্রুটিপূর্ণ
বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবে না। এটা নিশ্চিত হতে হবে যে বৈদ্যুতিক সংযোগ কেবল অনুমোদিত ইলেকট্রিশিয়ান দ্বারা করা হয়েছে। নিজের কাজে মনোযোগ দেওয়ার সময় অন্যের সাথে গল্পে মেতে যেও না। হাত দিয়ে কখনো চলন্ত মেশিন থামাতে যেও না। এখন মেশিন সেফটির দিকে নজর দেওয়া যাক। যদি ভুল কিছু হয় তবে তাড়াতাড়ি মেশিন বন্ধ করতে হবে। মেশিন পরিষ্কার রাখতে হবে। যত দ্রুত সম্ভব পুরানো বা ড্যামেজ জিনিসপত্র, হোল্ডিং ডিভাইসেস, নাটস, বোল্টস ইত্যাদি পাল্টে ফেলতে হবে। যদি সঠিকভাবে মেশিন চালাতে না জানো তবে মেশিন চালানোর চেষ্টা করো না। পাওয়ার অফ না থাকলে যন্ত্র বা ওয়ার্কপিস অ্যাডজাস্ট করতে যেও না। স্পিড পরিবর্তন করার আগে মেশিন বন্ধ করো। সুইচ অফ করার আগে অটোমেটিক ফিড সরিয়ে নিতে হবে। মেশিন শুরু করার আগে লুব্রিকেটিং তেলের স্তর চেক করে দেখতে হবে। সমস্ত সেফটি গার্ড উপযুক্ত স্থানে না থাকলে কখনো মেশিন শুরু করবে না। কেবল মেশিন বন্ধ করে পরিমাপ নিতে হবে। হেভি জব লোডিং বা আনলোডিং করার সময় বেডের উপর কাঠের প্ল্যাঙ্ক ব্যবহার করো। এখন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের দিকে দেখা যাক। এগুলি হলো ডিভাইস, ইকুইপমেন্ট বা কাপড় যা কর্মীরা ব্যবহার বা ধারণ করে কার্যক্ষেত্রে নিজেদের বিপদ থেকে রক্ষা করার জন্য। যে পরিস্থিতিতে বিপদ নিয়ন্ত্রণ করতে কার্যকরী ইঞ্জিনিয়ারিং মেথড অবলম্বন করা সম্ভব নয় সেক্ষেত্রে কর্মীরা উপযুক্ত পিপিই ব্যবহার করবে। পরিবর্তিত সময়ের সাথে সাথে কর্মক্ষেত্রের আধুনিকীকরণ হয়েছে। সরকার এবং অ্যাডভোকেসি গ্রুপস সব ধরনের কাজের পরিবেশে আরও সেফটি স্ট্যান্ডার্ডস এনেছে। কারখানা আইন 1948 এবং অন্যান্য বেশ কয়েকটি শ্রম আইনে উপযুক্ত ধরনের পিপিই কার্যকরভাবে ব্যবহারের জন্য বিধান রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে কর্মক্ষেত্রে সুরক্ষা এবং কার্যকরভাবে পিপিই ব্যবহার নিশ্চিত করার উপায়গুলি দেখি। এটি বেশিরভাগ সাধারণ ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মধ্যে পড়ে, যেমন গগলস, গ্লোভস বা বডি স্যুট। ওয়ার্কশপে কাজের প্রক্রিয়া চলাকালীন কর্মীরা যদি এগুলি সবসময় পরে তবে আরও কার্যকর। কর্মক্ষেত্রের বিপদ থেকে কর্মীদের রক্ষা করার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সবসময় যথেষ্ট নয়। কাজের সামগ্রিক বিষয় সম্পর্কেও আরও জানলে কার্যক্ষেত্রে স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য বিপদ হতে পারে এমন যে কোনো কিছু থেকে সম্পূর্ণরূপে রক্ষা পেতে সাহায্য করতে পারে।
পিপিই এর পরিদর্শন পুঙ্খানুপুঙ্খানুভাবে করা উচিত, যেখানে এটির গুণগত স্ট্যান্ডার্ড রয়েছে এবং ব্যবহারকারীকে অবশ্যই পর্যাপ্তভাবে সুরক্ষা দিতে পারে। এখন আমরা পিপিই এর ভাগগুলি দেখি। বিপদের ধরনের উপর নির্ভর করে পিপিই বিস্তৃতভাবে নিম্নলিখিত দুটি ভাগে বিভক্ত: নন রেসপিরেটরি, রেসপিরেটরি। এখন এই প্রতিটি ভাগগুলির বিষয় বিস্তারিতভাবে জানা যাক। নন রেসপিরেটরি, এগুলি শরীরের বাইরের থেকে আঘাতের বিরুদ্ধে সুরক্ষার জন্য ব্যবহৃত হয়, যেমন মাথা, চোখ, মুখ, হাত, বাহু, পা এবং শরীরের অন্যান্য অংশগুলিকে রক্ষা করার জন্য। রেসপিরেটরি, বিষাক্ত বাতাস গ্রহণ করার বিপদ থেকে রক্ষা পেতে এগুলি ব্যবহৃত হয়। এগুলিকে কোনো বিপদ থেকে ব্যক্তির সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের পিপিই এর ক্ষেত্রে প্রযোজ্য BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস পূরণ করতে হবে। এখন পিপিই এর ব্যবহার এবং যে ধরনের বিপদের ক্ষেত্রে পিপিই ব্যবহার করা হয় তার দিকে নজর দেওয়া যাক। হিয়ারিং প্রোটেকশন ব্যবহার করো। উচ্চ স্তরের শব্দের ক্ষেত্রে এটি অনুসরণ করা প্রয়োজন। এক্ষেত্রে পিপিই এর ধরন হল ইয়ারপ্লাগ বা ইয়ার মাফ। সেফটি হেলমেট পরো। নিম্নে উল্লেখিত ঘটনার থেকে মাথা রক্ষা করার জন্য এটি অনুসরণ করা প্রয়োজন: পতনশীল বস্তু, বস্তুর আঘাত, স্প্যাটার। সেফটি গগলস পরো। উড়ন্ত ধূলিকণার থেকে চোখ রক্ষা করার জন্য এটি অনুসরণ করা প্রয়োজন। সেফটি শুজ পরো। নিম্নে উল্লেখিত ঘটনার থেকে পা রক্ষা করার জন্য এটি অনুসরণ করা প্রয়োজন, যেমন হট স্প্যাটার, ফলিং অবজেক্টস, ওয়েট বা স্লিপারি এরিয়াতে কাজ করার সময় পড়ে যাওয়া। ফেস শিল্ড পরো। নিম্নলিখিতগুলি এড়ানোর জন্য এটি পরা প্রয়োজন: ইউভি রেজ, IR রেজ, তাপ এবং উচ্চ পরিমাণে দৃশ্যমান রেডিয়েশন। ওয়েল্ডিং এবং গ্রাইন্ডিং করার সময় উৎপন্ন স্পার্ক। ওয়েল্ডিংয়ের সময় স্প্যাটারের আঘাত এড়ানোর জন্য এটি পরা প্রয়োজন। সেফটি গ্লোভস পরো। নিম্নলিখিতগুলি থেকে হাত সুরক্ষিত রাখার জন্য এটি পরা দরকার: সরাসরি স্পর্শের কারণে তাপে পুড়ে যাওয়া, স্ফুলিঙ্গের আঘাত, মাঝারি তাপের ইলেকট্রিক শক, কোনো রাসায়নিক ব্যবহার করার সময়। রেসপিরেটরি প্রোটেকশন পরো। নিম্নলিখিতগুলির ইনহেলিং এড়াতে এটি পরা দরকার: ধূলিকণা, ধোঁয়া বা গ্যাস বা বাষ্প। উচ্চ দৃশ্যমান পোশাক পরো। কম দৃশ্যমান এলাকায় কাজ করার সময় এটি পরা প্রয়োজন। সেফটি হার্নেস পরো। উঁচুতে কাজ করার সময় এটি পরা প্রয়োজন। প্রোটেক্টিভ অ্যাপ্রন পরো। শরীরকে জ্বলন্ত কণা ইত্যাদির থেকে রক্ষা করার জন্য এটি পরা প্রয়োজন। প্রোটেক্টিভ ক্লোদিংস পরো। জ্বলন্ত বা গলিত ধাতু নিয়ে কাজ করার সময় এটি পরা প্রয়োজন। সংক্ষেপে আমরা শিখেছি বিভিন্ন ধরনের সাধারণ নিরাপত্তা নির্দেশিকা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই এর ব্যবহার এবং সংশ্লিষ্ট বিপদ। সুতরাং এখানে সমস্ত সেফটি অ্যাটিটিউড বৃদ্ধি এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই ব্যবহার সম্পর্কে আলোচনা হলো। আশা করি তোমরা সকল বিষয়ে বুঝতে পেরেছ। পরের সেশনে আবার দেখা হবে।